হ্যাঁ, আর বিদ্যার মালিক হলো সরস্বতী, আর লোহা লক্করের মালিক হলো বিশ্বকর্মা। কিন্তু ওদের ধর্মগ্রন্থে লেখা আছে ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমঃ। ঈশ্বর জায়গায় একটু নজর করে দেখে তো সর্ব জায়গায় এক আল্লাহকে দেখতে পাবে, আল্লাহকে। না দ্বিতীয় না তৃতীয় চতুর্থ না পঞ্চমী। তিনি দুইটা তিনটা চারটা পাঁচটা দশটা হবেন না, তিনি হবেন এক অদ্বিতীয় লা শারীকা লাহ। যিনি আসমান ও জমিনের মালিক হবেন তিনি হবেন রুজির মালিক। যিনি জান্নাত ও জাহান্নামের মালিক তিনি হবেন বিদ্যার মালিক। ভারতের মাটিতে সর্বপ্রথমে 12টা ভাষায় এমএ করেছিলেন যিনি, গরুর মাংস খাওয়া ব্যক্তি, তিনি মুসলমান, তার নাম ছিল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বিদ্যার মালিক যদি সরস্বতী হলো, তো ভারতের সর্বপ্রথমে 12টা ভাষায় এমএ করেছিলেন মুসলমান, এই বিদ্যা কোথা থেকে হলো? আমার বাবাজিরা ভাইরা আমার, বেদে লেখা আছে ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমঃ। সর্বদা তো কল্যাণ বসুমতী গৌরী ঋষি মৃত্যু জরা মৃত্যু আগমনী নমঃ। আসমান জমিনের মালিক তিনি, তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি হবেন নীল গগনের মালিক, তিনি হবেন জান্নাত ও জাহান্নামের মালিক, তিনি হবেন হায়াত ও মওতের মালিক, তিনি হবেন সর্ব জায়গার সর্বক্ষণের একাই মালিক। যার ইচ্ছার বাইরে গাছের ফুল ফোটে না, যার ইচ্ছার বাইরে মানুষ ঘুম থেকে জাগতে পারে না, যার ইচ্ছার বাইরে মানুষ পা বাড়াতে পারে না, তিনি এক অদ্বিতীয় লা শারীকা লাহ। যার মৃত্যু নামক বস্তু তাকে কোনোদিন ছুঁইতে পারে না, সবার মৃত্যু হবে, তার কোনোদিন মৃত্যু হবে না। শুনেছেন আপনারা কত বর্ষদিন দীনকৃষ্ণ ঠাকুর বলে একজন কীর্তনিয়া, ওই দীনকৃষ্ণ ঠাকুর কীর্তন করে, ও ভালো ভালো কথা বলে, তাকে জনগণ আটকে ধরেছে, তাকে বলেছে ঠাকুর কেউ আপনাকে ভালোবাসি, আপনি আসেন। তাকে ধারে ধরা হয়েছে, তাকে মেরেছে, মারার পরে তাকে রাস্তায় তাড়া করেছে। তো দেখেছেন অনেকে, দেখেননি আপনারা সোশ্যাল মিডিয়ায়? তার অপরাধ ছিল কি বলেন তো? সে শুধু বলেছিল তোমরা যাকে দেবতা, তোমরা যাকে ব্রহ্মা বিষ্ণু, তোমরা যাকে ভগবান বলে মূর্তি পূজা করো, এটা শুধুমাত্র একটা পুতুল, পুতুল, এটা কখনো ঠাকুর ঈশ্বর ভগবান হতে পারে না। তার অপরাধ ছিল এটাই, যে বলেছিল কৃষ্ণ যদি ভগবান হয় তার কখনো জন্ম মৃত্যু হতে পারে না, ভগবান কখনো খায় না, ভগবানের মৃত্যু হয় না, ঈশ্বরের কখনো জন্ম হয় না। তার অপরাধ ছিল এটাই। বন্ধুরা আমার, সোনার বন্ধুরা, বাবাজির আমার, সে শুধু কীর্তনিয়া গাইতে গিয়ে বলেছিল আন্ধা তোমা প্রভা শান্তি ইয়া সম্মতি উপস্থিত, অন্ধকারে তাহারাই প্রবেশ করে যাহারা মূর্তি তৈরি করে, যাহারা মূর্তির পূজা করে, যাহারা মূর্তি বিক্রি করে। বাবাজিরা ভাইরা আমার, আমার সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, তবে আজকে আপনাদের এই গ্রামে হিন্দু মুসলমানের বাস, আমরা সম্প্রীতি বজায় রেখে, ভ্রাতৃত্ব বজায় রেখে আলোচনা করব। কেউ যেন কোনো ব্যক্তি কষ্ট না পায়, কারণ এই দেশের মাটিতে হিন্দু মুসলমান সবার সমান অধিকার, ঠিক না ভুল বলেন? হ্যাঁ, তাই কবি বলেন যে মানুষ যদি আসমান জমিন সর্ব জায়গায় একটু নজর করে দেখে তো সর্ব জায়গায় এক আল্লাহকে দেখতে পাবে, আল্লাহকে। আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো,
আরে সূর্যমণি কোথা হতে পেল এমন আলো। এই যে মুরব্বী বাপ, আপনি বসবেন না? এই যে উনি জেগে আছেন, হ্যাঁ বসতে বলেন। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? আরে সূর্যমণি কোথা হতে পেল এমন আলো? দুধ কেন এমন সাদা, মরিচ কেন ঝাল? আর আমগুলো সব পাকলে পরে হয় কেমন লাল? ঝিনুক মাঝে কে দিল রে মুক্তামণির হার? আর আখের ভিতর কে দিল রে রস যে চমৎকার? সন্ধ্যাবেলায় আকাশ ঘিরে তারার আবির্ভাব। আর মিষ্ট জলে পণ্য কেন গাছের কচি ডাব? ডাব খেয়েছেন না আপনারা? ডাব কাটবেন, ডাব কাটবেন, কাটতে কাটতে নরম একটা অংশ বেরিয়ে আসে, একটু আঙুলে করে দাব দেবেন, চাপ দেবেন, দেখবেন ফিচকিরি দিয়ে পানি বার হয়ে যায়। মানে পানিতে পরিপূর্ণ ছিল, পানিতে। এটা কার কোম্পানির মাল? এটা আল্লাহর। আল্লাহর দেওয়া প্রোডাক্ট, আল্লাহর দেওয়া নিয়ামতে কোনো হাওয়া ভরা থাকে? পৃথিবীর যত প্রোডাক্ট আছে, ওষুধ বলেন, কলগেট বলেন, কুরকুরে বলেন, অর্ধেক হাওয়া ভরা থাকে কি থাকে না বলেন? কিন্তু আল্লাহ পাকের দেওয়া প্রোডাক্টে কোনো হাওয়া ভরা থাকে? আরে সন্ধ্যাবেলায় আকাশ ঘিরে তারার আবির্ভাব। আরে মিষ্ট জলে পণ্য কেন গাছের কচি ডাব? চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক? আরে কোকিল কেন কালো এত, ফর্সা কেন বক? আমরা সবাই বাস করি ভাই, আমরা সবাই বাস করি ভাই এ দুনিয়ার রঙে। আরে হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে। আর মেলে না কণ্ঠ গলার, আর মেলে না কণ্ঠ গলার বুড়ো আঙ্গুলের টিপ। আরে আল্লাহ তাআলা আছেন একজন, প্রমাণ হলো ঠিক। বলো লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, জোরে বলো লা ইলাহা, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তারপরে শতকোটি দরুদ আর সালাম মক্কার মতি, মদিনার জ্যোতি, দুই কুলের সাথী, উম্মতের কান্ডারি, আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত জ্ঞানী গুণী সম্মানীয় ওলামায়ে কিরামগণ, সম্মুখে বসে থাকা মুরব্বী বাবাজিরা, ভাইরা, মা ও বোনেরা, সকলকে সে নিয়মিতভাবে সম্ভ্রম, শ্রদ্ধা, শুভেচ্ছা, আল্লাহ পাকের দয়া, মায়া, অনুগ্রহ আর শান্তি দ্বারা আমাদের সকলের উপর বর্ষণ হোক। জোরে বলি আল্লাহুম্মা আমিন।
আমার মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, ভারতের অবস্থা খুব গরম। ভারতের বাতাস এখন গরম। ভারতের পরিস্থিতি খুব খারাপ, ভালো নয়। এই দেশের মাটিতে হিন্দু মুসলমান সবাই রক্ত দিয়েছি আমরা, জীবন দিয়েছি আমরা, ভারত স্বাধীন করেছি আমরা। এখনো ইন্ডিয়া গেটে মোটা মোটা করে স্বাধীনতা সংগ্রামীদের নাম লেখা আছে। 92,000 স্বাধীনতা সংগ্রামীদের নাম পাওয়া যায়। সবচেয়ে বেশি রক্ত আর জীবন দিয়েছি যারা, সব তো ছিলাম 62,000 দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমান যারা। অথচ প্রশাসন ওদের হাতে, এখন ক্ষমতা ওদের হাতে, অস্ত্র ওদের হাতে, রাজা ওদের, ওরা যা চাইবে এখন তাই করবে। মসজিদগুলোকে মন্দির বানাবে, মাদ্রাসাগুলোকে ভেঙে দেবে, মাজারগুলোকে ভেঙে দেবে। শুনে রেখে দেন, 2024-এ আজ তো আপনার 14 তারিখে 15 তারিখে পা রাখলো। এই মাত্র 1.5 মাসের ভিতরে উত্তরপ্রদেশ থেকে বিভিন্ন জায়গায় মোটামুটি 6 থেকে 7টা মসজিদ ওরা ভেঙেছে, 3টে মাদ্রাসা ওরা ভেঙে দিয়েছে অলরেডি। আমার সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, তারপরেও আমার আল্লাহ পাক তার বান্দাদেরকে বলে, বান্দারে ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, তোমরা যেন কোনো দেব দেবী নিয়ে ছোট বড় কথা বলিও না, তোমরা যেন কোনো ধর্ম নিয়ে বাজে মন্তব্য করিও না। তোমরা যদি কোনো ধর্মকে গাল মন্দ করে দাও, ওরাও জ্ঞানহীনতার কারণে তোমার ইসলামকে ছোট বড় কথা বলে দেবে, অপরাধটা তোমারই হবে। আল্লাহর নবী আমার সারাটা জীবন মানবতা দিয়ে ইসলাম প্রচার করে গেছেন। যে রসুল আমার এই শাহাদত আঙ্গুলে করে আকাশের চাঁদ 2 টুকরো করেছেন, সেই নবী আমার এই পবিত্র হাত দিয়ে কুষ্ঠবেদীর গায়ে হাত বুলিয়েছিলেন, কুষ্ঠবেদী শিফা পেয়েছিল। নবী আমার হাত বুলিয়েছিলেন অন্ধ ব্যক্তির চোখে, অন্ধ ব্যক্তির চোখে জ্যোতি লাভ পেয়েছিল। যে নবী আমার কালো কাদাকার চেহারার মানুষের গায়ে হাত বুলিয়েছেন, চেহারা উজ্জ্বলিত হয়েছিল। সেই নবী আমার নবীর ঘরে মেহমান ছিল অমুসলিম। ওই অমুসলিম হিন্দু মানুষটা, ওই অমুসলিম ব্যক্তিটা নবীর ঘরে পায়খানা করেছিল, নবীর দেওয়ালে পায়খানা মাখিয়েছিল, নবীর বিছানাতে পায়খানা করে দিয়ে চলে গিয়েছিল। আল্লাহর নবী আমার এই পবিত্র হাত দিয়ে মুসলিমের পায়খানাও পরিষ্কার করেছেন। বাবারা, ভাইরা আমার, আল্লাহর নবী একদিন ওয়াজ করেছিলেন, ওয়াজ সাহাবায়ে কিরামরা ওয়াজ শুনছিলেন। নবী আমার উঠে দাঁড়ালেন, সাহাবারা উঠে দাঁড়ালেন। সাহাবায়ে কিরামরা বললেন, নবী গো আপনি দাঁড়ালেন কেন? আল্লাহর নবী বললেন, রাস্তা দিয়ে একটি লাশ যায়, দেখতে পাও না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওই লাশটা তো মুসলমান নয়, ওই লাশটা তো ঈমানদার নয়। তখন আল্লাহর নবী বললেন, সে একজন মানুষ, তার দেহে যে রঙের রক্ত বইছে তোমাদের শরীরে সেই রঙেরই রক্ত বইছে। আমি রাসূলুল্লাহ মানুষ বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সম্মান জানালাম। হ্যাঁ, এইভাবে ইসলাম প্রচার হয়েছে ভারতের জমিনে। ভারতের জমিনে বাদশা ছিল মুসলমানরা, মন্দিরে করেছিল হিন্দুগুলোকে, মসজিদ বানিয়েছিল, তার পাশে পাশে মন্দির বানিয়ে দিয়েছিল। তারা সম্প্রীতি বজায় রাখতে গিয়েছিল। বাবাজিরা, সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, জ্ঞানব্যাপী মসজিদটা বাদশাহ আলমগীরের হাতে তৈরি মসজিদ। সেই সময়ে কাশীর মন্দিরের পুরোহিতরা ব্রাহ্মণরা সহযোগিতা করেছিল। বাদশাহ আলমগীর যুদ্ধে যাওয়ার পথে জ্ঞানব্যাপী মসজিদ দাঁড় করিয়েছিল। সেই সময় হিন্দু মুসলমানের কোনো অসুবিধা ছিল না। আজকে শুধু বলছে এটা পাথর পেয়েছি, পাথর মানে শিবলিঙ্গ। কাল আপনার গ্রামে এসে একটা বলবে কালো পাথর পেয়েছি, তোমার গ্রামে হবে এটা শিবলিঙ্গ। আমার সোনার টুকরো বন্ধুরা, আমার শুধু মানুষেরা, বাবারা, ভাইরা, জাতি ধর্ম দলমত নির্বিশেষে সকলকে জানাতে চাই, এই দেশের মাটিতে হতে পারে ভারতবর্ষ হিন্দুস্তানের মাটি, মুসলমানের রক্ত দিয়ে এই দেশ হয়েছে ঘাঁটি। ইংরেজদের তাড়িয়ে আনিল যারা ভারতের স্বাধীনতা, মুছে গেছে ইতিহাস হতে আজ তাদেরই কথা।
ক্ষুদিরাম বাদল বিনয় দীনেশ প্রফুল্ল চাকি, এরাই জেনেছে স্বাধীনতা, আর কেউ আনেনি নাকি। চারিদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে, ঈমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো আজ শত্রুকে। চারিদিকে গাদ্দার ভিনদেশী তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে, সকল মির্জাফর বিদেশি গোলাম চোর, রুখতে তাদের আজ হবে। অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, মায়ার বাঁধন বড় বেশি, হিন্দু মুসলমান বৈধ বা খ্রিস্টান, আমরা সকলেই তো ভারতবাসী। কেন এত সংঘাত, কেন কিসের বিবাদ, ভাই ভাই রাখো হাত হাতে, সমরে পক্ষপাতী হয়েছে ষষ্ঠ জাতি, নজির দেখাও আজ দুনিয়াতে। জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারে রিসালাত। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দিন ইসলাম, দিন ইসলাম, খাজা কা হিন্দুস্তান, নারায়ে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা